You lose your floppies. You're 300 miles from the office and you don't have any floppies. No floppies, no installation. What will you do? What will you do? ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশন এর যাত্রা শুরু হয় 1957 সালে, যখন কেন ওয়েলসন এবং হারল্যান অ্যান্ডারসন মিলে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। তারা প্রথমে পরীক্ষামূলক সরঞ্জাম এবং লজিক সার্কিট তৈরি করতেন। 1960 সালে তারা তাদের প্রথম কম্পিউটার PDP-1 তৈরি করেন। PDP-8 কম্পিউটারটি 1965 সালে বাজারে আসে এবং এটি DEC-কে মিনি কম্পিউটার মার্কেটে শীর্ষস্থানীয় করে তোলে। DEC VAX সিরিজের কম্পিউটারগুলি 1970-এর দশকের শেষের দিকে এবং 1980 দশকের শুরুতে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। ঠিক ওই সময়ই তাদের কম্পিউটার সিস্টেম হ্যাক করে নেয় 16 বছর বয়সী এক যুবক। কে ছিল সেই যুবক? কেনই বা করেছিল তাদের সিস্টেম হ্যাক? এটা কেভিন মিটনিকের গল্প, একটি গল্প যেখানে প্রযুক্তি আর কৌতূহল মিলিত হয়ে তৈরি হয় এক অনন্য জীবনযাত্রা। যিনি পৃথিবীর সবচেয়ে কুখ্যাত হ্যাকার হিসাবে পরিচিত ছিলেন, কিন্তু পরবর্তীতে হয়ে ওঠেন সাইবার নিরাপত্তার পথপ্রদর্শক। 12 বছর বয়সে মিটনিক বাস চালককে বলেন যে তিনি স্কুল প্রজেক্টের জন্য টিকিট পাঞ্চ মেশিন কোথা থেকে কিনতে পারেন। পরে তিনি বাস কোম্পানির গ্যারেজের পাশে থাকা ডাস্টবিন থেকে ফেলে দেওয়া অব্যবহৃত টিকিট সংগ্রহ করেন এবং সেগুলো ব্যবহার করে লস অ্যাঞ্জেলেসের যে কোনো বাসে বিনা পয়সা যাতায়াত করতে থাকে। মিটনিক ছোটবেলা থেকে ম্যাজিক এবং ম্যানিপুলেশনের প্রতি আগ্রহী ছিলেন। 10 বছর বয়সে এক প্রতিবেশীর ম্যাজিক ট্রিক দেখানোর পর থেকেই তিনি ম্যাজিকের প্রেমে পড়েন। 13 বছর বয়সে দ্য বিগ ব্রাদার গেম বইটি তার হাতে আসে। এখান থেকেই শুরু হয় তার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি আকর্ষণ। কিভাবে মানুষের আচরণ ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করা যায় তা সে শিখতে শুরু করে। 13 বছর বয়সেই কেভিন হ্যাম রেডিও অপারেটর হিসেবে লাইসেন্স পান। এটাই তার প্রথম পরিচয় প্রযুক্তি জগতে। সে বুঝতে শুরু করে কেবল মানুষের মনের ভেতরেই নয়, প্রযুক্তির ভেতরে প্রবেশ করা সম্ভব। এই সময় তিনি ইলেকট্রনিক্স এবং রেডিও প্রযুক্তি সম্পর্কে গভীরভাবে জানতে শুরু করেন। সহপাঠীদের মাধ্যমে সে জানতে পারে ফোন ফ্রিকিং সম্পর্কে, কিভাবে টেলিফোন সিস্টেমের গোপন কৌশল ব্যবহার করে কথা বলা যায়। 1988 সালে কেভিন ডিজিটাল ইকুইপমেন্ট কর্পোরেশনের কম্পিউটার সিস্টেম হ্যাক করেন। তিনি তাদের সফটওয়্যার কপি করেন, যা তাকে প্রথমবারের মতো গ্রেফতারের দিকে নিয়ে যায়। কিন্তু এখানেই থেমে থাকেননি মিটনিক। পরবর্তীতে তিনি প্যাসিফিক বেল এর ভয়েস মেইল সিস্টেম হ্যাক করেন এবং হয়ে ওঠেন একজন পলাতক।